স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও স্বেচ্ছায় পদত্যাগ করা একমাত্র সাংসদের নাম সোহেল তাজ। অথচ আওয়ামী পরিবারের এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে হয়েও ধমক খেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। একটা সময় যখন আমেরিকায় ছিলেন তাজউদ্দিন পুত্র, তখন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি বলেও কটাক্ষ করেন আওয়ামী সভাপতি। বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন রাষ্ট্রীয় প্রভাবে নানাভাবে হেনস্থা আর দলীয় ত্যাগী নেতাদের উপরে আসে নানা চাপ। সে চাপ সয়ে কেউ রয়ে গেছেন, তবে বেশিরভাগই দল ছেড়েছেন তীব্র অভিমানে। তেমনি এক মুজিব আদর্শের সৈনিকের নাম সোহেল তাজ। তবে স্বৈরাচারী মনোভাবের হাসিনা যখন তার এমন ত্যাগী এবং প্রকৃত রাজনীতিকদের হটিয়ে জায়গা দিয়েছিলেন হাইব্রিডদের, তখন থেকেই আড়ালে চলে যান অভিমানী নেতা। কিন্তু কেন সোহেল তাজকে আমেরিকায় বসে বেশি বুঝো না বলে ধমক দিয়েছিলেন শেখ হাসিনা? 2008 সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোট পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন তিনি। তবে সেই মেয়াদেই ঘটে যায় দেশের ইতিহাসের এক নেককারজনক ঘটনা, যাকে ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়। আর সে সময় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সোহেল তাজ। তবে দায়িত্বে থাকলেও এ বিষয়ে সবচেয়ে বড় ভুক্তভোগী হতে হয়েছে তাকেই। আদর্শের সঙ্গে আপোষ না করে সে সময় বিরুদ্ধ মত উত্থাপন করেন তিনি। তারপর থেকেই দলের ভেতর কোন দলে পড়ে পদত্যাগ করতেও দ্বিতীয়বার ভাবেনি। এবার বিডিআর বিদ্রোহ নিয়ে সরাসরি মুখ খুললেন সোহেল তাজ। তার দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। উল্লেখ্য, 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয়, নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকে। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তাজ মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনা খবর পান, তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন বলে জানান সোহেল তাজ। ওই সময় ঘটনা প্রবাহের বর্ণনা নিয়ে সোহেল তাজের ভাষ্য, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট এক্সিকিউশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না। আপনার দিকে কেন সন্দেহের তীর? এমন প্রশ্নের জবাবে তাজের দাবি, তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঘটনার সময় তিনি ছিলেন আমেরিকায়। কারণ তার মেয়ের জন্মদিনও ছিল আর তার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই তার এক আত্মীয়ের অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল 11 ঘন্টা। রাত 11:30টার দিকে ওই আত্মীয় কল করে পিলখানায় গোলাগুলির তথ্য জানান। পরে তিনি সঙ্গে সঙ্গে ফোন দেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে এবং পরামর্শ দেন। কিন্তু আইজিপি জানান, তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না। পরে আইজির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন। তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। এরপর প্রধানমন্ত্রীকে কল করলে উনি তাকে বলেন, তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছু করার ছিল না বলে দাবি তাজউদ্দিন পুত্র সোহেল তাজের। এছাড়া নিজের অবস্থান জানাতে গিয়ে তার মন্তব্য, দেশে এসে আমি যা দেখলাম সেটাতে অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনায় কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছুই ছিল না বলে দাবি সোহেল তাজের। এমনকি বিডিআর এর পর্যন্ত আমরা বলতাম না বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার কারণ হিসেবে জানান, আমাদের কাছে কেউ জানতেও চায়নি, বলেও নি। সবকিছুই ঘটেছে কোঅর্ডিনেটরের তত্ত্বাবধানে। আমার কাছে সবই উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি বলে দাবি সোহেল তাজের। এদিকে বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এমন প্রশ্নে তাজের জবাব, মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছুই টের পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না। এর আগে সোহেল তাজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে, সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। আর সত্যি যদি বিডিআর বিদ্রোহের বিচার কার্য শুরু হয়, তাহলে বড় এক সংকটের পথে হাঁটছে সেই ঘটনার সঙ্গে জড়িত প্রধান সব আসামিরা।